ক্বালা ইয়া আইয়ুহান নাস, আপনার আমার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরশাদ করলেন, হে আমার উম্মতরা, হে মানুষ সকল, হে আল্লাহর বান্দা, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের নিকটবর্তী একটা বড় মাস। শাহরুন মানে মাস, আযীম মানে বড়। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে আসছে একটা বড় মাস। মাসের নাম কি? রমজান মাস। একটু জোরে বলেন। রমজানের রোজা রাখতে সকলে কি রাজি আছেন? ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, দয়ার নবী বলেন শাহরুন মুবারাকুন, একটা বরকতওয়ালা মাস। শাহরুন ফীহি ইজাদু ওয়া শাহরুন মুবারাকুন, এটা বরকতওয়ালা মাস। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাস 30টা রোজার মধ্যে একটা রাত আছে, যে রাত্রে ইবাদত করলে পরে 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়। সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। তারগীব কিতাবের মধ্যে 579 নম্বর হাদিস এবং ইবনে খুজাইমা 1887 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা কি করেছেন? আলোচনা করেছেন। রোজার কথা আলোচনা করেছেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রোজার কথা আলোচনা আসছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যেদিন বলছিলেন, ওই দিন ছিল রোজার আগের দিন। ওই দিন ছিল কোন দিন? আরো জোরে বলেন। আমি রোজার দুদিন আগে বলছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাদিসটা ইরশাদ করছিলেন, ওই দিন ছিল রোজার আগের দিন। রোজার আগের দিন। সালমান ফারসি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা ভাষণ দিলেন। ভাষণে কি বললেন? ক্বালা ইয়া আইয়ুহান নাস, আপনার আমার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরশাদ করলেন, হে আমার উম্মতরা, হে মানুষ সকল, হে আল্লাহর বান্দা, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের নিকটবর্তী একটা বড় মাস। শাহরুন মানে মাস, আযীম মানে বড়। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে আসছে একটা বড় মাস। মাসের নাম কি? রমজান মাস। একটু জোরে বলেন। রমজানের রোজা রাখতে সকলে কি রাজি আছেন? ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, দয়ার নবী বলেন শাহরুন মুবারাকুন, একটা বরকতওয়ালা মাস। শাহরুন ফীহি ইজাদু ওয়া শাহরুন মুবারাকুন, এটা বরকতওয়ালা মাস। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাস 30টা রোজার মধ্যে একটা রাত আছে, যে রাত্রে ইবাদত করলে পরে 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়।
সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। রাতটার নাম কি? লাইলাতুল কদর আমরা মনি 27 তারিখের রাত, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু 27 তারিখের রাত সবে কদর না, আল্লাহ রাসূল বলেন যে তোমরা তালাশ করো রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রে। রমজানের শেষ 10 দিনের রাত মানে 21 রাত, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান আর হলো 29 রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি রমজানের মাস, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রে তুমি লাইলাতুল কদর তালাশ করো। শুধু 27 তারিখ না, ইবাদত হবে বেজোড় রাত্রে, ইবাদত হবে। আল্লাহ রাসূল বলেন এই রমজান মাস যদি কেহ একটা ছোট্ট নেকের কাজ করে, নেকের কাজ, একটা নফল ইবাদত যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামায় অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে পরে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ লিখে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কাটটি কেন? আপনারা বলতে অসুবিধা সুবহানাল্লাহ বলতে। আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে মেসওয়াক করা, জোরে বলেন মেসওয়াক করা সুন্নাত, মাথায় টুপি দেওয়া, মুখে সুন্নতে দাড়ি রাখা, এক মুষ্টি দাড়ি রাখা, এটা কি সুন্নত। লম্বা জামা গায়ে দেওয়া, গোল জামা গায়ে দেওয়া সুন্নত। নামাজের মধ্যে পাগড়ি বাঁধা সুন্নত। আল্লাহ রাসূল বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসে যে ইবাদতের কথাগুলো আমি বললাম, সুন্নতের কথা জিজ্ঞাসা করলাম, এই একটা সুন্নত যদি রমজান মাসে কেউ আদায় করে, তাহলে রমজান ছাড়া অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ লিখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহ রাসূল বলেন ও উম্মত শুনে রাখ, মন খারাপ করিস না। রমজান মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, তাহলে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে পরে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লিখে দেন। কেমন? রমজান মাসে যদি ফজরের কয় রাকাত ফরজ? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা যে কজন মানুষ আসছেন, আপনাদের বাড়ি কি সব আশেপাশে না একটু দূরে দূরে? এই যে মসজিদ, মসজিদের আশেপাশে না মসজিদ থেকে দূরে? এপারে ওপারে আছে, অধিকাংশ এই পারের মানুষ, কাছে কাছের মানুষ। জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, ফরজ, ফজরের ফরজ কয় রাকাত? বাড়ি পড়েন না মসজিদে পড়েন? সত্যি পড়েন তো? আল্লাহ রাসূল বলেন যদি কেউ এই ফরজ, উদাহরণ
যদি ফরজের 2 রাকাতের 1 রাকাত আদায় করলো, আরেক রাকাত পরে আদায় করলো, মানে প্রথমে 1 রাকাত আদায় করেছে ফরজের, ফজরের ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় 70 রাকাতের সওয়াব লিখে দেন। 2 রাকাত আদায় করলে কত রাকাত? 2 রাকাত আদায় করলে কত পাওয়া যাবে? 140 রাকাতের সওয়াব। 7 দুনো ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রহমতের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি ফজরের নামাজে হাজির হয়ে 2 রাকাত নামাজ পড়লা, এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তোমার আমলনামায় রমজানের ফজিলতে 140 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। এই জন্যই তো সমাজে বলে হুজুরিরা গোনা কাটা দোয়া জানে। কি কন ভাই? আপনারা অনেকে বলেন হুজুর আপনারা তো গোনা কাটা দোয়া জানেন। বাস্তব কথা, হুজুরেরা আসলেই গোনা কাটা দোয়া জানে, কিন্তু ওই দোয়াগুলো তো আপনারা শেখেন না। আজান হয়ে গেছে, বাড়িতে চাচিকে বলেন এই বাড়িতে 1 বন্যা পানি দিয়ে উজু করে 2 ঠক্কর মেরে নেই, মসজিদে যাব না। মসজিদে গেলে ইমাম সাহেব নামাজ লম্বা করে ফেলে, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন তুমি যে 2 রাকাত এই বাড়িতে আদায় করলা, হয়তো ফরজ আদায় হয়ে গেল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শুনে রাখ, আমি ঘোষণা দিলাম তোর হয়তো ফরজটা আদায় হয়ে যাবে। বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জামাতে হাজির হয় না, যারা মসজিদের জামাত আজান শোনার পরে মসজিদে জামাতে হাজির হয় না, আমি মনে করি যে একজনকে মসজিদে নববীর মধ্যে ইমাম নিযুক্ত করে আমি কিছু মানুষদেরকে বলবো তোরা কাঠ লাকড়ি জোগাড় কর, আর আমি ওই বাড়িওয়ালা যারা জামাতে নামাজে হাজির হয় নাই ওই বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায়া দে। যারা জামাতে হাজির হয় না তাদের বাড়িগুলা কি দেই? রহমতের নবী যদি এমন ভয়ঙ্কর কথা বলে থাকেন তাহলে অবস্থাটা কেমন হবে একটু ভালো করে চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত ওই যারা বাড়িতে নামাজ পড়ে ওদের ঘরগুলো আমি জ্বালাই দেই না 2টা মানুষের কারণে। একজন হলো মহিলা যারা জামাতে হাজির হওয়া শরীয়তে নিষেধ হাজির হতে পারবে না, আর একটা হলো ছোট্ট বাচ্চারা আছে, এই মহিলা আর ছোট্ট বাচ্চাদের কারণে বাড়িগুলো আমি জ্বালাই দেবার হুকুম দিলাম না। নামাজ পড়বেন কোথায়? আমার এদিক তাকান না, সত্যি মসজিদে পড়বেন তো। এই যে রমজানের ফজিলতের কথা বললাম, 1 রাকাতে কয় রাকাত? জোরে বলেন। 1 রাকাতে 70 রাকাত, 2 রাকাতে 140 রাকাত, 4 রাকাতে কত হবে বলেন? 200, ঠিক আছে তো, 280 রাকাত। তাহলে রমজানের ফজিলত, এত ফজিলত আল্লাহ রাখছে, একটা করলে পরে 70টা, একটা করলে পরে 70টা আল্লাহ পাক এই বান্দার জন্য এই উপহার দান করেছে।